এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইফ স্টেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর শনিবার মানেই ব্যাস পরপর শনি রবি দুদিন ছুটি, মানে পুজোর স্কুল ছুটি। আর পুজোর স্কুল ছুটি থাকলে আমারও বেশ একটা ছুটি মন হয় আর আনন্দটাও হয়, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠতে হয় না। তাই রীতিমতো আজকে কিন্তু অনেকটা লেট করেই সকালটা শুরু হয়েছে বলতে পারো। দেরি করে উঠেছি, উঠে এই যে সংসারের কাজে জোর কদমে লেগে গেছি। তো চলো, এত ঠান্ডায় সকাল থেকে রাত পর্যন্ত বাড়িতে কিভাবে দিনগুলো কাটে আমার, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তোমাদের তো এর আগেই বলেছি, শনিবার মানেই হচ্ছে আমাদের নিরামিষের দিন। আর সকালটা তাই একটু স্পেশালভাবে করার চেষ্টা করি। তাই লুচি হয়, মানে প্রতি সপ্তাহে শনিবার করেই সকালে লুচি হয়। তাই রীতিমতো এই যে ময়দাটাকে মেখে রেখে দিলাম আগে থেকে। দেন এখন চলে আসলাম সমস্ত কিছু কাচাকুচি করে ছাদে। তো কুয়াশা আর নেই দেখছি, কয়েকদিন ধরেই কুয়াশা পড়ছে না। তো রোদটা দেখছি তাড়াতাড়ি উঠে যাচ্ছে। তো এত সকালে খুব ভালো রোদ ওঠেনি, তবে আকাশ বেশ ভালোই পরিষ্কার। তবে হালকা হালকা রোদ উঠেছে, মনে হচ্ছে না কিছুক্ষণের মধ্যে বেশ কড়া রোদ উঠবে। যাক, রোদটা দেখলে পরে একটু মনটাও ভালো হয় যে জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকোবে, একটু রোদে এসে দাঁড়ানো যাবে। মানে শীতকালে রোদটা বেশ মানে সোনায় সোহাগার মতন আর কি। আর ওদিকে বৌজো তো বেশ দিব্যি ঘুমোচ্ছে, ছুটির দিন বলে কথা। উঠতে উঠতে প্রায় 9:45 বাজিয়ে দেয়, কিন্তু জেগে থাকে। কিন্তু যেহেতু প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস, তাই ঘুমটা ভেঙেই যায়। কিন্তু এই বিছানায় শুয়ে এদিক ওদিক করতে থাকে, তারপরে নিজের মনে একা একা খেলতে থাকে, ওই করতে থাকে। তো ডাকি না, ঠান্ডার মধ্যে উঠেই বা কী করবে। তাই জন্য থাক, এখন তো খুব একটা পরীক্ষার চাপ নেই। আর কয়েকদিন বাদেই, বেশ 1 মাস বাদেই বলতে পারো ফাইনাল এক্সাম। তখন আবার মানে পড়াশোনার একটা চাপ পড়বে। তাই হচ্ছে না, কয়েকদিন একটু ভালোভাবে রেস্ট নিয়েই নিক। আর এদিকে যে ক্লাস টেস্ট এক্সাম কবে হবে তার কোনো ঠিক নেই। মাঝে আবার ক্লাস টেস্ট এক্সাম হবে, এইসব নিয়ে একটু চিন্তাই আছি বলতে পারো। তো যাই হোক, চিন্তা করে আর কি হবে, রেডি তো করে রাখতেই হবে পড়াশোনার। তো যাই হোক, এসব কথা ছাড়ো। এখন দেখো, ছাদের কাজকর্ম সব মিটিয়ে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে চলে আসলাম এই উপরের ঘরে। এবার উপরের ঘরটাকে গুছিয়ে নেবো। দেন নিচে গিয়ে আবার ওদিকে জল খাবার রেডি করতে হবে, অনেক কাজকর্ম আছে। সকাল দিয়ে যে কাজ শুরু হয় কোমর বেঁধে, সেই কাজ আর থামতে চায় না। একটার পর একটা কাজ পরপর, মানে সেই রুটিন মাফিক যেন হতেই থাকে। একেবারে সেই দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট হয়, তারপরে একটু রেস্ট নেওয়া যায়। তারপরেও যে একদম লাঞ্চ করেই যে রেস্ট নেওয়া তা নয়। লাঞ্চের যেসব বাসনপত্র থাকে সেসব মাজা ধোয়া সমস্ত কিছু তো করতে হয়। আর আসলে আমাদের তো কোনো হেল্পার হ্যান্ড নেই, তাই পুরোটাই আমাদের সমস্তটাই নিজেদের করতে হয়। তাই বলতে পারো কাজের পরিমাণটা একটু বেশি। আর ওদিকে কী করি বলো তো, শাশুড়ি বৌমা দুজনে মিলে কম বেশি করে ঠিক চালিয়েই নিই। হেল্পিং হ্যান্ডের খুব একটা প্রয়োজন পড়ে না। আর আজকে শাশুড়ি মায়ের শরীরটা একটু খারাপ, তাই উনি শুয়েই রয়েছে। তাই একটু কাজের চাপটা আমার একটু বেশি বলতে পারো। সব কাজই একার হাতেই করতে হচ্ছে। তো চলো, করতে হলে তো আর কিছু করার নেই, করতে তো হবেই। আর শরীর যখন আছে, শরীর খারাপও হবে। এখন ওই যে বাইরের সমস্ত কাজকর্ম করে ঘর গুছিয়ে দেন চলে আসলাম রান্নাঘরে। তো ওইদিকে লুচির সাথে ফুলকপি, আলু, মটরশুঁটি সব কিছু দিয়ে একটা তরকারি করে নিচ্ছি খাওয়ার জন্য। 2 সপ্তাহ ধরে আর কুমড়ো থাকছে না ঘরে, আর কুমড়ো আলুর তরকারিও লুচির সাথে করা হচ্ছে না। তরকারিটা ওদিকে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, লুচিগুলো বেলে নিয়েছি কয়েকটা। এক এক করে লুচিগুলো ভেজে নেব আর এক একজনকে খেতে দেব। এদিকে প্রথম লুচিটা যখনই করতে যাব, তখনই দেখি ঠিক মতন ফোলে না। আদা ফুলেছে আর আদা ফোলেনি। তারপরের লুচিগুলো ঠিকঠাক ফুলে যায়, কিন্তু প্রথমটাই এরকম হয় কেন কে জানে। তো দেখা যাক সেকেন্ড লুচিটা ঠিকঠাক ফুলে কিনা। তো এই দেখো, সেকেন্ড লুচিটা একদম ভালোভাবে ফুলে গেছে। তো চলো, বক বক করতে করতে লুচিগুলো তাড়াতাড়ি করে ভেজে নিই, কারণ খেতে দিতে হবে তো সবাইকে।
9:30 প্রায় বাজে। তো যাই হোক, সময় মতনই সব কিছু করে নিতে পেরেছি। আর কি জানো তো, আমাদের বাড়িতে টাইমে সব কিছু, সকালের জলখাবার টাইমে, দুপুরের লাঞ্চ টাইমে, রাতের ডিনার টাইমে। সে দেরি করে ওঠো কোনো ব্যাপার না, কেউ কিছু বলবে না, কিন্তু টাইমের মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। তো এদিকে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, সকালে সব হয়ে গেছে। আজকে শনিবার তো কী রান্না করবো কিছু বুঝে পাচ্ছিলাম না। সব সবজি দিয়ে, শীতের সব সবজি দিয়ে একটা ঝোল করেছি, তরকারি, আর ওদিকে লাউ শাক পোস্ত, ব্যাস আর কিছু করবো না। তো ওইদিকে রান্না কমপ্লিট করে দেখো স্নান করে নিয়েছি। আর আজকে বেশ অনেক দিন পর মাথায় শ্যাম্পু দিলাম। শীতকালে মাথায় শ্যাম্পু দেওয়াটাও যেন একটা বড় কষ্টকর। উফ, মাথায় জলটা যখনই পুরোপুরি লাগে না, যা ঠান্ডা লাগে না, কিন্তু এই ভয়ই বেশি, কিন্তু করার সময় খুব একটা কষ্ট হয় না। যাই হোক, গরমকালে ঘন ঘন যে শ্যাম্পু দেওয়া হয়, শীতকালে একটু সেই তুলনায় কমই শ্যাম্পু দেওয়া হয়। আর ওদিকে বোজোকে দেখালাম, বোজো এত ছোট ছোট করে চুল কেটে নিয়ে এসছে। আসলে ওর বাবাই ওরকম ছোট ছোট করে কাটিয়েছে, আর ওর বাবাই রাগাচ্ছে। মোটামুটি বলতে পারো সবাই ওর চুল কাটা থেকে কিছু না কিছু বলছে। আর বেচারার মনে কি কষ্ট লাগছে, আমাকে টাকলুর মতো চুল কেটে নিয়ে এসছে বলে তো মাঝে মধ্যে কেঁদেই ফেলছে। আর এই দেখো এদিকে এই জাস্ট রাত্রেবেলা ড্রয়িং ক্লাসে গেছে, সেখান থেকে এসে আবার যোগা ক্লাসে গেছে। আর তারপরে এখন এই বাড়িতে আসলো, আর ওর বাবা সন্দেশ নিয়ে আসছে। আসলে আমি বলেছিলাম একটু মাখা সন্দেশ খেতে ইচ্ছা করছে, মাখা সন্দেশ নিয়ে আসতে। তো মাখা সন্দেশও এনেছে, আর তার সাথে দেখো এই সন্দেশগুলোও নিয়ে এসছে। দেখতে কি সুন্দর লাগছে। তো বোজো আসার পর এই যে বোজোকে একটা দিচ্ছি, ও ওইদিকে খেতে থাকুক। আর ওদিকে আমি রান্নাও বসিয়েছি, রাতের রান্না। তো রাতে বিশেষ কিছু করব না, মনোজ বাইরে থেকে খেয়ে এসছে, খুব খিদে পেয়েছিল সন্ধ্যেবেলা, তাই 7:30 পৌনে 8 নাগাদ গিয়ে রুটি আর সবজি খেয়ে এসছে। তো বললো রাতে আর আমি কিছু খাবো না। তো এদিকে আমাদের জন্য ভাত করছি, আর তার সাথে হচ্ছে সমস্ত কিছু সেদ্ধ, শিম সেদ্ধ, বেগুন সেদ্ধ, আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ, সব কিছু দিয়ে না শীতকালে মাখালে পারে বেশ ভালো লাগে কিন্তু খেতে। তো এই শীতকালে সব কিছু সবজি মাখা খাইও নি, মানে সেদ্ধ, তাই ভাবলাম আজকেই করে ফেলি। এই জাস্ট ডিনার করে উঠলাম। আজকে তো ডিনারে কি আছে দেখালামই, সব কিছু সেদ্ধ, টমেটো সেদ্ধ, আলু সেদ্ধ, সিম সেদ্ধ, বেগুন সেদ্ধ, এসব দিয়ে বোঝোকেও তাই দিয়েই খাইছি আজকে। আর এই যে বাবা মুখটা দেখাতে, দেখো মুখের মধ্যে সেই দানাগুলো হয়েছে, ওগুলো সব ওষুধ লাগিয়ে দিয়েছে ওর বাবা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।